হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আমি লাবণ্য কথা বলছি ঢাকার গাজীপুর থেকে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম ইলিশ মাছের রেসিপি, আর সেটা হলো কচুর ছড়ি দিয়ে। তোমরা কী বলো জানি না, কিন্তু আমাদের এখানে কচুর ছড়ি বলা হয়, কোথাও কোথাও অন্য কিছু বলা হয়। তো দেখো, আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে তারপরে মাছগুলোকে হলুদ মরিচ মাখিয়ে তারপরে কচুর ছড়িগুলোকে হালকা ভাপ দিয়ে নিলাম, কারণ না হয় গলায় ধরতে পারে। তারপরে ওগুলোকে ধুয়ে নিলাম, তারপর মাছগুলোকে তেলে ছেড়ে দিলাম। এখন মাছগুলোকে ভালো করে সুন্দর করে ওলট পালট করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি সবগুলো মাছ, কিছুটা মাছ আগে ভেজে নিয়েছি, তারপর আর কয়েকটা মাছ দিয়েছি, কারণ সবগুলো মাছ একসাথে দিলে আবার লেগে যেতে পারে, তাই পরে কয়েকটা ভেজে নিয়েছি। এভাবে করে সবগুলো মাছ আমি এক এক করে ভেজে নিয়েছি। সবগুলো মাছ ভাজি হয়ে যাওয়ার পর আমি কচুর ছড়িগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই দেখো, আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো দেখতে খুব কিউট দেখাচ্ছে না? এখন আমরা কচুর ছড়িগুলোকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তাই আমি কচুর ছড়ির মাঝে হলুদ মরিচ আর কিছুটা লবণ দিয়ে দিলাম। ও হ্যাঁ, ভাপ দেওয়ার সময় একটু হলুদ দিয়েছিলাম, নাহলে কিন্তু ওইগুলোর কালার আসতো না। এখন দেখো, আমার কচুর ছড়ি আর মাছ দুটোটাই ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওগুলোকে সম্বার দেব। তো সম্বার দেওয়ার জন্য আমি সমস্ত মশলা রেডি করে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, আর এখানে কড়াইয়ের মাঝে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো জিরার সাথে হলুদ মরিচ আর লবণ এগুলো দিয়ে ভালো করে গুলে নিয়ে এখন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে পেঁয়াজের মাঝে দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এখন ভাজি মাছ আর ছড়িগুলো দিয়ে দেব। তারপর আমি একটু জল দিয়ে দিলাম। এখন এগুলো ঘন হয়ে আসলে তারপর আমরা নামিয়ে নেব। তাহলে আমরা একটু অপেক্ষা করি এগুলো ঘন হয়ে যাওয়ার জন্য। দেখো, এগুলো কিছুটা ঘন হয়ে এসেছে। এবার আমরা এগুলোকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর দেখাচ্ছে। তো বাই বাই বন্ধুরা।